দেখুন বন্ধুরা, আজকে বাজারে গিয়েছিলাম, ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছি। এই যে আজকে এরই রেসিপি আপনাদেরকে দেখাবো। খোলাতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো একে একে দিয়ে সমস্ত মাছগুলো ভালো করে ভেজে নেব। সমস্ত মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবারে একে একে তুলে নেবো। ওই তেলের মধ্যে পেঁয়াজ, মাছগুলো সমস্ত তুলে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। টমেটো রয়েছে আর মশলা রয়েছে, সব একে একে এবার ওই খোলাতেই দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। সমস্ত পেঁয়াজ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটো কাঁচা লঙ্কা একটু ভালোভাবে ভেজে নেব। টমেটোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা আর কিছুটা এক টুকরো পেঁয়াজ বেটে নিয়েছি, এইটাও এর সঙ্গে দিয়ে ভালোভাবে আর একবার ভেজে নেব। আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত ভালোভাবে ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। মাছটা ছোটো হতে পারে, কিন্তু এইভাবে মাছটি রান্না করলে দুর্দান্ত খেতে লাগবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে, মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেবো। কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেবো। কত সুন্দর মাড়ি করা হয়েছে, দেখেছেন? সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ফোটার পর নামিয়ে নেব। এই মাছ সচরাচর পাওয়া যায় না, সবসময় বড় মাছই খেতে হয়, কিন্তু চোখের সামনে এই মাছগুলো দেখলাম, লোভ ছাড়তে পারলাম না, নিয়ে নিলাম। আর রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কিছুক্ষণ ফুটতে দেব। ট্যাংরা মাছের রেসিপিটি সুন্দরভাবে রেডি। দেখেছেন কত সুন্দর কালার হয়েছে? আহা, দেখেই মন ভরে যাচ্ছে। আবার পরবর্তী রেসিপি দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন। টাটা।